কাকে ক্ল্যারিটি দেওয়া সম্ভব, 2 আমার কাকে ক্ল্যারিটি দেওয়া সম্ভব নয়, এবং 3 কাকে ক্ল্যারিটি দেওয়ার প্রয়োজনীয়তাই নেই। তৃতীয় ব্যক্তিত্ব কারা হতে পারে? যারা কিনা তোমাকে হিংসা করে। একটা কাকিমা গোছের কেউ এসে বলল যে ও তো প্রেম করে, তাকে আমার ক্ল্যারিটি দেওয়ার কোনো মানে সম্ভবই নয় তাকে ক্ল্যারিটি দেওয়া। সে নিজেই মেন্টালি এতটা সিক এবং সে নিজেই মেন্টালি নিজের প্রবলেমের মধ্যে এতটা ঢুকে রয়েছেন যে তিনি নিজের প্রবলেম থেকে বেরোনোর জন্য তোমাকে নিয়ে আলোচনা করছে যে আমি কে, আমার একটা ইগো আছে, ইগো মানে আই, এই যে আমিটা, এই আমিটার জন্যই তো এত লড়াই। এই আমিটাকে কেউ কিছু খারাপ বললেই তো খারাপ লাগছে। আজকের ভিডিওতে আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো, যেই সমস্যাটা শুধুমাত্র যে অল্প বয়সী ছেলে মেয়েদের সমস্যা তা নয়, এই সমস্যাটা কিন্তু বেশ বড়দেরও। সমস্যাটা হলো যখন তোমাকে নিয়ে কেউ পিছনে কথা বলে, এবং আমাদেরকে নিয়ে নিজেদেরকে নিয়ে যখন কথা হয় আমরা খুব স্বাভাবিকভাবে ওভারলি সেন্সিটিভ হয়ে পড়ি, এবং তার জন্য কেউ কেউ দুঃখ পান, কেউ কেউ ডিপ্রেসড হয়ে যান, কেউ কেউ রেগে যান, কেউ কেউ খুব অ্যাগ্রেসিভ হয়ে যান, রিয়্যাক্ট করে ফেলেন। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আজীবনভর আমাদের একটা সমস্যা, এবং এই সমস্যাটা যদি একবার শুরু হয় আর আমরা যদি একবার এই সমস্যাটাকে প্রাধান্য দিয়ে ফেলি ভুল করে, তাহলে এই সমস্যাটা ভাইরাসের মতো বাড়তে থাকে। এক সময় গিয়ে মনে হয় যে আমাকে নিয়ে বোধহয় সবাই পিছনে কথা বলে। একদল মানুষও আমি দেখেছি খুব চেনা জানা আমার, যাদেরকে আমি এমন দেখেছি যে তাদের সবসময় মনে হয় যে তাদেরকে নিয়ে পিছনে কেউ কথা বলছে। তো যাই হোক, এই সমস্যাটার আমরা আরও ডিপার অ্যাসপেক্টে ঢুকবো, আরেকটু ম্যাচিওর লেভেলে আমরা অবজার্ভ করে দেখবো যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে বুঝতে পারি, কারণ বুঝলে সমস্যার সমাধান তাড়াতাড়ি আসে, এবং স্বচ্ছতা লাভ কি করে করতে পারি। তো এই ভিডিওটা পুরোটা দেখো, মন দিয়ে দেখো, এবং আশা করছি কিছু হেল্প হবে, কিছু মনের মধ্যে জমে থাকা জটিলতা হয়তো কেটে যেতে পারে ভিডিওটা দেখে। এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবার আমাকে দেখছো, তাহলে তুমি আমার কিছু পুরনো ভিডিওস আছে, সেই ভিডিওসগুলো দেখতে পারো। আশা করছি অনেক বিষয় স্বচ্ছতা আসবে, এবং আমি এরকম নতুন ভিডিওস আরও আনতে থাকবো। সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। দেখো, পিছনে কথা বলার সমস্যা, এই বিষয়টা একটুখানি আসি। সবার আগে তো বুঝতে হবে যে পিছনে কথা কারা বলে। প্রবলেম যখন আমি দেখতে পাচ্ছি, প্রবলেমের সলিউশনে যখন আমি ঢুকছি, তখন আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কে কে আমাকে নিয়ে পেছনে কথা বলতে পারে। এক, আমার বন্ধু সার্কেলের মধ্যে কেউ যারা আমার সাথে মেলামেশা করে এবং তাদের আমার কোনো হ্যাবিট, কোনো অ্যাটিটিউড পছন্দ নয়, এবং তারা সেটা বাইরে অন্যদের সঙ্গে আমাকে নিয়ে আলোচনা করে, তোমাকে নিয়ে আলোচনা করে। তো তোমার বন্ধুদের গ্রুপের মধ্যে একদল মানুষ থাকতে পারে যারা তোমাকে নিয়ে পিছনে কথা বলে। 2, এমন হতে পারে এমন একজন মানুষ যিনি তোমাকে হয়তো চেনেনও না, হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, হয়তো তোমার সাথে তার কোনো ব্যক্তিগত আলাপ নেই, হয়তো তিনি কারোর কাছ থেকে কিছু একটা তোমার ব্যাপারে শুনেছেন, তোমার ওই বন্ধুটার কাছ থেকেই হয়তো শুনেছেন, যেই বন্ধুটা তোমাকে নিয়ে হয়তো আলোচনা করেছিল, তার কাছ থেকে শুনে তিনি বাইরে আরও অন্যান্যদের কাছে তোমার সম্বন্ধে একটা মতামত পোষণ করেন, তোমাকে দুটো খারাপ কথা বলেন, এবং তোমাকে নিয়ে সবসময় তিনি আলোচনায় থাকেন, অথচ তিনি কিন্তু তোমাকে চেনেনও না। 2 ধরনের ব্যক্তিত্ব এরকম। তৃতীয় ব্যক্তিত্ব কারা হতে পারে? যারা কিনা তোমাকে হিংসা করে। তুমি জীবনে খুব ভালো কোনো কাজ করছো, তুমি হয়তো বেশ ভালো পয়সা করে ইনকাম করছো, তুমি হয়তো একটা ভালো চাকরি পেয়েছো, তুমি হয়তো একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছো, তুমি হয়তো বড় ইউটিউবার হয়ে গেছো, তুমি জীবনে যে কোনো পদক্ষেপে সাকসেসফুল হয়েছো, তখন কিন্তু তারা তোমাকে হিংসে করে, যেহেতু তাদের জীবনে সেই জিনিসগুলো ঘটেনি, বা হয়তো তারা তোমার সঙ্গে একটা কম্পিটিশনে নেমে গেছে, তোমার অজান্তেই নিজেরাই একটা কম্পিটিশন করছে তোমার সঙ্গে, সে তোমাকে নিয়ে দুটো খারাপ কথা বললো, বাইরে রটিয়ে দিল দুটো বানিয়ে কিছু আজগুবি কথা, বা তিনিও কোথাও থেকে শুনেছেন, ভুয়ো খবর, উড়ো খবর। তো এই 3 ধরনের মানুষ তোমাকে নিয়ে খারাপ কথা বলতে পারে, তোমার পিছনে কথা বলতে পারে। তাহলে আমাদের এবার করণীয় কি? আমরা এই সমস্যাটাকে আরেকটু ভাগ করছি। 1, আমার দ্বারা কাকে ক্ল্যারিটি দেওয়া সম্ভব, 2, আমার কাকে ক্ল্যারিটি দেওয়া সম্ভব নয়, এবং 3, কাকে ক্ল্যারিটি দেওয়ার প্রয়োজনীয়তাই নেই। তাহলে সবার আগে আমি দেখি যে ক্ল্যারিটি দেওয়ার প্রয়োজনীয়তা কাকে নেই। 1, যিনি আমার সঙ্গে বা তোমার সঙ্গে হিংসায় একটা কম্পিটিশনে নেমে গেছেন, এবং তোমার সঙ্গে কম্পিট করে তিনি পারছেন না, এবং তিনি তোমাকে নিয়ে পিছনে বাজে কথা বলছেন, সেই মানুষকে ক্ল্যারিটি দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই তোমার। তুমি তাকে কিচ্ছু বোঝাতে যাবে না যে তুমি কে, তুমি কি করছো, তুমি কিভাবে করছো, কারণ
তার কথায়, তার ভাবনা চিন্তায়, তার তোমাকে নিয়ে যে ওভারভিউ, সেটাতে তোমার কোনো যায় আসে না। মানুষ এমনি তাকে দেখে বুঝে যাবে যে ভাই তুমি সাকসেস হওনি, ওই মানুষটা সাকসেস পেয়ে গেছে, তাই তুমি ওকে নিয়েই কথা বলছো। মানুষ অত বোকা নয়, মানুষ বুঝে যাবে। আর যারা বুঝবে না তারাও ওই গোত্রেরই, একই দলের। দ্বিতীয়, কাকে ক্ল্যারিটি দেওয়া সম্ভব নয়? ক্ল্যারিটি দেওয়া সম্ভব নয় তাকে, যিনি তোমার ব্যাপারে কিছুই জানেন না, অথচ ফেসবুকে দেখে বা ধরো তোমাকে হয়তো পাড়ায় দেখে, ধরো তুমি পাড়ায় একজনের সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছ, একটা মেয়ের সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছ, বা একটা ছেলের সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছ, একটা কাকিমা গোছের কেউ এসে বললো যে হয়তো প্রেম করে। তাকে আমার ক্ল্যারিটি দেওয়ার কোনো মানে সম্ভবই নয় তাকে ক্ল্যারিটি দেওয়া, কারণ সে নিজেই মেন্টালি এতটা সিক, এবং সে নিজেই মেন্টালি নিজের প্রবলেমের মধ্যে এতটা ঢুকে রয়েছেন যে তিনি নিজের প্রবলেম থেকে বেরোনোর জন্য তোমাকে নিয়ে আলোচনা করছে। কিছু মানুষ থাকে এরকম, যে নিজের প্রবলেম, নিজের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য তোমাকে নিয়ে আলোচনা করবে, বিকজ তুমি টপিকটা তার কাছে এন্টারটেনমেন্ট। তো এই মানুষটাকে ক্ল্যারিটি দেওয়া আমার পক্ষে সম্ভবই নয়। এবং তৃতীয়, ক্ল্যারিটি কাকে দেওয়া সম্ভব? যে বন্ধু তোমাকে চেনে, তোমার সাথে মেশে, তোমার সাথে উঠা বসা, কিন্তু তোমাকে নিয়ে খারাপ কথা বলছে। তুমি তাকে ডিরেক্ট চার্জ করতে পারো যে হ্যাঁ রে ভাই, তুই আমাকে নিয়ে বলেছিস, শুনলাম, কেন বললি? আমি কি কিছু ভুল করেছি? যদি আমি ভুল করি তাহলে বল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমি ঠিক করে থাকি তাহলে সেটা আমি কোন অ্যাসপেক্ট থেকে কাজটা করেছিলাম সেটা আমি তোকে বোঝাচ্ছি। অ্যাটলিস্ট একটা ক্ল্যারিটি দিচ্ছি যে তুই আমাকে যেটা ভাবছিস আমি সেই মানুষটা না। তাহলে ৩টে পয়েন্টকে বুঝতে পারলে, প্রথমে আমরা আলোচনা করলাম যে কারা তোমাকে নিয়ে খারাপ কথা বলতে পারে পিছনে। ২ নম্বর আমরা আলোচনা করলাম কাকে ক্ল্যারিটি দেওয়া উচিত, কাকে উচিতই না, কাকে মানে প্রয়োজনই নেই, আর কাকে দেওয়া সম্ভব না। এবার ৩ নম্বরে আসছি আমরা এই প্রবলেমটার আরেকটু মানে ফাইনাল স্তরে আর কি, নিজস্ব স্তরে, যেখানে কিনা তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কাজে লাগবে। একটু ভাবো আমার কথাগুলোর সাথে, তুমি কার সামনে নিজেকে প্রুফ করতে চাইছো? তোমার প্রুফ করার মতো কে সামনে দাঁড়িয়ে আছে? দেখো, যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধ তার সাথে করো যার সাথে যুদ্ধ তোমার লেভেলে হবে। যুদ্ধ এমন মানুষের সাথে করোই না যার সাথে লেভেলে যুদ্ধ হয় না। ফ্যাক্ট না? বাওয়াল এমন কারোর সাথে করবোই না যে আমার লেভেলেই নেই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে একটা সিংহর সাথে যদি একটা গরুর আমরা লড়াই লাগি, সম্ভবই নয়। একটা সিংহর সাথে একটা বাঘের লড়াই হতে পারে, একটা সিংহর সাথে আরেকটা সিংহর লড়াই হতে পারে, গরুর সাথে সিংহর লড়াই কি জমে? তো ক্ল্যারিটি দেওয়ার আগে না বুঝতে হবে বস, যে আমি কে। আমার একটা ইগো আছে, ইগো মানে আই। এই যে আমিটা, এই আমিটার জন্যই তো এত লড়াই। এই আমিটাকে কেউ কিছু খারাপ বললেই তো খারাপ লাগছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ওভারলি সেন্সিটিভ হয়ে যাচ্ছি। কিন্তু যেই আমিটাকে একজন মানুষ খারাপ কথা বলছে, যেই আমিটাকে না জেনে কেউ কিছু রটিয়ে দিচ্ছে, সেই আমিটা কি আমি? নাকি সেই আমিটা আমিই নই? নাকি এটা ওই মানুষটারই একটা প্রতিফলন, তার নিজের? ওই মানুষটা যাকে নিয়ে, ওই মানুষটা তোমাকে নিয়ে খারাপ কথা বলছে না তোমার পিছনে, আসলে তোমাকে নিয়ে না, আসলে নিজেকে নিয়েই বলছে। ও নিজের প্রবলেমগুলোকেই বলছে। ও ওই তোমার ওই আমিটার মধ্যে ও নিজেকে খুঁজে পায়, কারণ ও তো ফ্রাস্ট্রেটেড, ও তো ভালো নেই, ও তো মন থেকে ভালো নেই, ও তাই কাউকে চায় একটা আলোচনা করার জন্য। তো এই আমিটার সাথে কিন্তু বন্ধু লড়াইটা তোমাকে সবার আগে বুঝতে হবে। কেউ তোমাকে নিয়ে 10টা খারাপ কথা বললেও, কেউ তোমায় একটা খিস্তি দিল, তুমি কি তাই হয়ে গেলে? সেই খিস্তিটাই কি তুমি হয়ে গেলে? আমি একটা কথা বলি যে তুমি আমায় বড় বড় বাঁশ দাও, সেই বাঁশগুলোকে নিয়ে আমি আমার বাড়ি বানিয়ে নেব। যত বেশি এই ধরনের কথায় কান দেবে, তত নিজের জীবনকে জটিল করে তুলবে। কারণ একজন হয়তো তোমাকে নিয়ে খারাপ কথা বলেছে, তাকে একটা উত্তর দিতে গিয়ে তুমি হয়তো আরো 5 জনকে একটা কিছু এক্সপ্লেন করবে। তুমি আরো 5 জনকে এক্সপ্লেন করলে ব্যাপারটা আরেকটু জটলা হবে একটা। তারপর সে আবার একটা কমেন্ট পাস করবে, কারণ তার কাজ কমেন্ট পাস করা। তুমি নিজেকে ডিফেন্ড করার জন্য আরেকটা কিছু এক্সপ্লেনেশন দেবে। কাকে এক্সপ্লেন করছো? যারা তোমাকে চেনার, যারা তোমাকে বিশ্বাস করার, যারা তোমাকে ভালোবাসার, তারা তোমাকে এমনি ভালোবাসবে, চিনবে, বিশ্বাস করবে। তাদেরকে বাইরের কোনো লোক এসে খারাপ দুটো তোমার নামে কথা বলে গেলেও তারা সেই কথায় বিশ্বাস করবে না। তারা তোমার সাপোর্টেই থাকবে, তারাই তোমার বন্ধু। বরং তুমি যদি এক্সপ্লেন করতে যাও তখন তারা বলবে হ্যাঁ রে, তুই এত এক্সপ্লেন করছিস কেন, আমরা তো চিনি তোকে।
তোকে তাতে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। যদি সে প্রকৃত বন্ধু হয় তাই বলবে। এবং তুমি যদি বেশি এক্সপ্লেইন করতে যাও তাহলে একটা ঝামেলার সৃষ্টি হবে। এবং তোমার যেই ব্রেন, এই ব্রেনটার মধ্যে দেখো একটা দিনে ২৪ ঘন্টা পাও। তার মধ্যে তো ৭ ঘন্টা ৮ ঘন্টা ঘুমাও। বাকি যে টাইমটা থাকে ওই টাইমটাতে তুমি কি এই সমস্ত শিটস নিয়ে আলোচনা করবে? নাকি তুমি এমন কিছু প্রোডাক্টিভ আলোচনা করবে, আনন্দ করবে ভাই, দরকার হলে বাবা-মা সবাইকে নিয়ে মুড়ি মাখা খাবে, তার মধ্যে বেশি আনন্দ। জানি না আমি কেন মুড়ি মাখার কথা বললাম। ভিডিওটার পর মুড়ি মাখা খেতে হবে আজকে মনে হচ্ছে। বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ করবে, এটাই তো জীবন। কেন কারোর সাথে একটা আননেসেসারি ব্যাটেলে যাবে? কারোর সাথে আননেসেসারি কোনো ঝামেলায় যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই বন্ধু। কেন যাচ্ছ? কি প্রয়োজন? নিজেকে প্রমাণ করার জন্য। নিজেকে প্রমাণ করার কিছু নেই। তুমি কি নিজের কাছে প্রমাণিত? তাহলেই হবে। নিজেকে প্রমাণ করো নিজের বাবা-মার কাছে। নিজেকে প্রমাণ করো নিজের পরিবারের কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে। এই কাছের মানুষগুলো কাছে থাকলে হলো। নিজেকে বেশি প্রমাণ করার জগতের কাছে কোনো প্রয়োজন নেই। আর যদি প্রমাণ করতেই হয় তাহলে এক্সপ্লেইন করে নয়, কাজ করে প্রমাণ করো। কারণ তোমার অ্যাকশনস বেশি কথা বলে, তোমার মুখ কম কথা বলে। যাদের মুখ বেশি কথা বলে তাদের অ্যাকশন কম কথা বলে। যাদের অ্যাকশন বেশি কথা বলে তাদের মুখ কম কথা বলে। তো যারা তোমাকে নিয়ে পিছনে কথা বলছে তাদেরকে উত্তর করার কোনো প্রয়োজন নেই। তাদেরকে বেশি প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাইভালরি করার কোনো প্রয়োজন নেই। একটা ব্যাটেলে ঢুকে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের সাথে। কারণ তুমি তোমার গুড এনার্জি গুলোকে নষ্ট করছো এই খারাপ